নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়। এ নিয়ে আরও জানাতে নীলফামারীর ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, তিস্তার পানি বৃদ্ধির বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? বন্যার কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। শাফিন, পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজ মধ্যরাত থেকে যে পানি বৃদ্ধি শুরু হয়েছে সেটি অব্যাহত থাকবে আজ রাত পর্যন্ত। অর্থাৎ যেহেতু ইতোমধ্যেই পানি বিপদসীমা ছুঁয়েছে এবং রাত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকলে সেটি বিপদসীমা পার হয়ে উপরে উঠে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। এবং এটি যদি হয় তাহলে অবশ্যই নীলফামারী, লালমনিরহাট এবং রংপুরের যে নিম্নাঞ্চলগুলো আছে তিস্তা তীরবর্তী, এই তীরবর্তী অঞ্চলগুলোতে সাময়িক বন্যার একটা আশঙ্কা অবশ্যই আছে। যদিও এখনও পর্যন্ত যে অঞ্চলগুলোতে বন্যা দেখা দেয় নিম্নাঞ্চলগুলো, সেগুলোতে এখনও পানি প্রবেশ করেনি, তবে সেই আশঙ্কাটা এখনও থেকেই গেছে। আজ গতকালকে পানি বিপদসীমার অনেক নিচে থাকলেও আজ সকাল 6টায় বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে এবং সকাল 9টায় তা বিপদসীমা ছুঁয়েছে। এবং যেহেতু এখন 12টা আরও একটু পার হয়ে গেছে, প্রায় 12:30 বাজে, এখন আরও একটু পানি বেড়েছে বলে আমরা আসলে খালি চোখেই দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। অর্থাৎ এইরকম একই ধরনের বৃষ্টিপাত যে তিস্তা নদীর যে উজান আছে ভারতের যে অংশ, সেই অংশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই মূলত এই যে উজান থেকে অনেক বেশি পানির তোর নেমে আসে এবং যার ফলে এই তিস্তা নদীতে পানি বৃদ্ধি ঘটে। এবং আমরা দেখেছি যে তিস্তা ব্যারেজের সবকটি গেট ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এবং এইভাবে যদি আজকে রাত পর্যন্ত যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে যে তীরবর্তী যে অঞ্চলগুলো আছে সেগুলোতে মোটামুটি মাঝারি মানের একটা বন্যার আশঙ্কা আমরা করছি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে। এবং এটা বলা যায় যে তিস্তা পারের মানুষেরা আগামী কিছুদিন, অর্থাৎ বর্ষা যতদিন থাকবে, এই বন্যার যে আশঙ্কা যতদিন থাকবে ততদিন তাদের এই ভোগান্তিটা রয়েছে। তবে আগামী 2 দিন আরও পানি স্থিতিশীল থেকে তারপরে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তো শাফিন, এই ছিল আমার কাছে তিস্তার ডালিয়া পয়েন্ট থেকে সবশেষ অবস্থা। নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।